2017 খ্রিস্টাব্দ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ কোথাও পাওয়া যায়নি। রবিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে ইনশাআল্লাহ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে ছাত্র জনতার বিক্ষোভ বন্ধ হয়ে গেছে পুলিশের বাধায়। শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় আন্দোলনকারীদের ওপর টিয়ার শেল ও জল কামান ব্যবহার করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়, আটক করা হয় আরও কয়েকজনকে। আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। গভীর রাতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে নারী ভাস্কর্য সরানোর প্রতিবাদে শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয় ছাত্র জনতার ব্যানারে। দোয়েল চত্বর পার হয়ে হাইকোর্টের সামনে আসার আগেই পুলিশের বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে তাদের উপর জল কামান ব্যবহার করা হয়। একই সাথে আন্দোলনকারীদের উপর টিয়ার শেল নিক্ষেপ শুরু করে পুলিশ। বেশিরভাগ নেতাকর্মী পিছু হটলেও জলকামান ও টিয়ার শেল উপেক্ষা করেই টিকে থাকার চেষ্টা হাতে গোনা কয়েকজন নেতাকর্মীর। পুলিশের টিয়ার শেল ও জল কামানে আহত হন বেশ কয়েকজন। সরকারের সামনে এটা স্পষ্ট করে বলতে চাই, ছাত্র সমাজ দুজন হলে পাঁচজন হলে লড়াই চলবেই। করা হয়েছে, জল কামান ছোড়া হয়েছে, কিন্তু আমরা আমাদের দাবিতে অটল আছি। টিয়ার শেল মেরে, রাবার বুলেট মেরে আমাদের প্রায় 50 এখানে যারা জমায়েত হয়েছে তাদের উপর এটা করে এইভাবে করে নিক্ষেপ করেছে এবং মেয়েদের উপর বিশেষ করে তারা হেফাজতের তোষণ করে এবং মৌলবাদী তোষণ করে তারা ওখানে আমাদের উপর জীবন টিয়ার শেল এবং তারা এই গরম পানি নিক্ষেপ করেছে। এর মধ্য দিয়ে তারা বাংলাদেশকে একটা মুক্তিযুদ্ধের মৌল চেতনার বিপরীতে বাংলাদেশকে নেওয়ার জন্য তারা চেষ্টা করছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধ্য হয়েই টিয়ার শেল ও জল কামান ব্যবহার করেছেন তারা। মৌখিকভাবে তাদের নিবৃত্ত করার চেষ্টা করছে, তারা আসেনি। এরপর যখন দেখছি আমরা যে একটা নির্দিষ্ট জায়গায় একটা ব্যারিকেড দিয়েছি যে এর পাশে আসা যাবে না, তারপর তারা যখন ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে তখন আমরা তাদেরকে ডিসপাস করছি। আন্দোলনকারীদের দাবি, নারী ভাস্কর্যটি নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা। এই দাবি বাস্তবায়ন এবং পুলিশি নির্যাতনের প্রতিবাদে শনিবার সারা দেশে নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা। এই কর্মসূচি সকল জেলা, উপজেলা, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ঢাকায় আগামীকাল বিকেলবেলা ঢাকায় বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করব। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত ভাস্কর্য অপসারণের বিষয়টি আদালতের এখতিয়ার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে গাজীপুরের চন্দ্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের লেনের উন্নীতকরণ কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এটা অ্যাবসলিউটলি সুপ্রিম কোর্টের ব্যাপার। এটা অপসারণের ক্ষমতা সরকারের কোনো এখতিয়ারে নেই। এটা সুপ্রিম কোর্টের বিষয়, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। এদিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত ভাস্কর্য সরিয়ে নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক। এছাড়া ভাস্কর্যটি যদি এনএক্স ভবনের সামনে স্থাপন হয় তাহলে এর প্রতিবাদে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমরা নিয়মতান্ত্রিকভাবে দাবি করে এসেছিলাম, তিনি তার কৃত অঙ্গীকার বাস্তবায়ন করেছেন, এই মূর্তি অপসারণ করেছেন। এই জন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমরা মনে করি বাংলাদেশের জনগণের ন্যায্য দাবিকে সরকার পূরণ করেছেন। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে যারা মাঠে নেমেছেন তারা নৈতিকভাবে পরাজিত হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপসারণ করা ভাস্কর্যটি অন্য কোথাও পুনঃস্থাপিত করা হলেও কঠোর আন্দোলনে নামবে খেলাফত মজলিস। শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমে জুম্মার নামাজ শেষে এমন ঘোষণা দেন দলটির সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের অন্য কোথাও আশেপাশে স্থাপনের একটি চিন্তা চলছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, সুপ্রিম কোর্টের দপ্তর শুধু নয়, বাংলাদেশের কোথাও আমরা আর কোনো ওই ধরনের মূর্তি দেখতে চাই না। আদালত নাগরিকগণ, সাংবাদিক আব্দুল গফর চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান, কথা সাহিত্যিক হাসান আজিজুল হক সহ 10 বিশিষ্ট নাগরিক যৌথ বিবৃতিতে বলেন, ভাস্কর্য অপসারণের মাধ্যমে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলের সরকার কার্যত ধর্মান্ধ মৌলবাদী শক্তির কাছে নতি স্বীকার করেছে। তারা উল্লেখ করেন, এই সাম্প্রদায়িক অপশক্তি মুক্তিযুদ্ধের গৌরবের প্রতীক অপরাজেয় বাংলা ধ্বংসের ব্যর্থ আক্রমণ করেছিল। এরাই দুরন্ত শিশু রাতের আঁধারে নিশ্চিহ্ন করেছিল।
অনতিবিলম্বে ন্যায় বিচারের প্রতীক শিল্পসিদ্ধ ভাস্কর্য প্রতিস্থাপন করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান বিশিষ্ট নাগরিকরা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরিয়ে ফেলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির পক্ষ থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, প্রধান বিচারপতির সিদ্ধান্তের বিষয়ে তাদের কোনো মন্তব্য নেই। প্রধান বিচারপতি তিনি তার ন্যায়সঙ্গত সিদ্ধান্ত অনুযায়ী এই কাজটি করছেন। আমরা এই বিষয়ে কোনো কথা বলতে পারি না। আমি মনে করি নিশ্চয়ই তিনি ন্যায় বিচারের প্রতীক, জনগণের সেন্টিমেন্ট এবং সব কিছু বিবেচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্তই নিয়েছেন। সাভারের নামাগেন্ডা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে 2টি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এর মধ্যে একটি বাড়িতে বোমা তৈরির বিপুল সরঞ্জাম ও সুইসাইডাল ভেস্ট পাওয়া গেছে, তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে নামাগেন্ডা এলাকার একটি 5তলা বাড়ি ঘেরাও করে পুলিশ। রাত 10টার দিকে ওই বাড়িতে তল্লাশি শেষে একই এলাকায় অপর একটি 6তলা বাড়ি ঘেরাও করে তারা, তবে ভেতরে কেউ আছে কিনা এ ব্যাপারে নিশ্চিত করতে পারেনি পুলিশ। এর পরপরই সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়। পুরো এলাকাটি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সকালের দিকে সেখানে অভিযান চালাবে পুলিশ। ডিবিসি সংবাদে আরো যা থাকছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদের ভেতর ঢুকে ইমামকে কুপিয়ে হত্যা।